হ্যালো। হ্যালো, কি আদি স্যার? হ্যাঁ ইমার্জেন্সি একটা কেস আছে, তোমাকে কিন্তু এক্ষুনি ডিউটি জয়েন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি যাচ্ছি। বাবু, তোমাকে এই সময় কে ফোন করেছিল সত্যি করে বলো তো? না আমি বলবো না। আমি সব শুনে নিয়েছি। এই অবস্থায় এই পরিস্থিতিতে আমি তোমাকে কোথাও কোনো ডিউটি জয়েন করতে দেবো না। তুমি রেস্ট নাও আরো 1 মাস ভালো করে, তারপরে তুমি ডিউটি জয়েন করবে। না মা, আমাকে আটকাও না। তুমি বুঝছো না বাবু, তোমার যেতেই হবে না। একদম তোমার শরীরের পরিস্থিতি ভালো না। আমাকে যেতেই হবে, খুব এমার্জেন্সি একটা ডিউটি। যেতেই হবে। হ্যাঁ তাহলে কি বলবো, চাও? কি হলো বাবা, কি হলো? আমি এর জন্য তোকে বারবার বলেছি তোর ডিউটিতে যেতে হবে না, তুই তো আমার কথা শুনছিস না। নিজের খেয়াল রেখো মা। দেখ বাবা, তোকে আমি বারবার বলছি ডিউটিতে যাস না, তুই আমার কথা একদমই শুনছিস না। যখন যাচ্ছিস খুব সাবধানে ডিউটি করিস, একটুখানি মায়ের কথা খেয়াল রেখে ডিউটি করিস। দাঁড়া, তোর ব্যাগটা এনে দিচ্ছি। নে বাবা, সাবধানে থাকিস। আসছি মা। ফোনটা করিস, ঠিক আছে? সাবধানে যাস, ডিউটি করিস। মাসি। দুর্গা দুর্গা। মে আই কাম ইন স্যার? স্যার ইয়েস কামিং। নাম আমার জয়ন্ত, করি আমি তদন্ত। বসো। আদি কেমন আছো বলো? ভালো স্যার। বুঝতে পারলে আদি, দিন দিন তো মাফিয়া গুন্ডাদের উৎপাত তো বেড়ে চলেছে। তো প্রথমে তো তোমাকে একটা মিশন দিলাম, সেই মিশনটা তুমি আনসাকসেস করে চলে আসলে। তো এখন বর্তমানে তো মাফিয়া গুন্ডাদের উৎপাত তো দিন দিন বেড়ে যাচ্ছে। এইভাবে কিভাবে চলবে বল? টেনশন শান্তি কি আছে? না স্যার, তা এত এমার্জেন্সি ভাবে আমাকে ডাকার কি কারণ স্যার? আমি তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারলাম না। বুঝলে আদি, গুন্ডা মাফিয়াদের তো দিন দিন পাওয়ার বেড়েই চলেছে। তো এখন আমাদের যারা ডিপার্টমেন্টে রয়েছে সকাল উঠে গরম চায়ের চুমুক দিয়ে ব্রেকিং নিউজ দেখছে। তোমাকে যার জন্য ফার্স্ট মিশনে পাঠালাম, তুমি তো ইনজুরি হয়ে গুলি খেয়ে তুমি তো চলে এসে বেড রেস্ট নিয়ে ফেললে। সরি স্যার, কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। এটা এপিজি আব্দুল কালামের 4 পাতার গল্পের বই না। সরি স্যার, এবার থেকে আমি নিজের গল্প নিজে বানাবো। ফার্স্ট মিশন ইনজুরি চলে আসলো, আমার নিজের গল্প নিজে বানাবো। হ্যাঁ স্যার, কিছু বললেন? না না, কিছু বলিনি। দেখো আদি, তোমাকে তো ফার্স্ট একটা মিশনে পাঠালাম, সেই মিশনটা তুমি আনসাকসেস করে চলে আসলে। তো সেকেন্ড মিশনের জন্য তোমাকে আমি বেছে নিয়েছি। তো এই ছবিগুলো তুমি দেখো, এগুলো দেখে নাও। এগুলো কিন্তু দাগি ওয়ান্টেড ক্রিমিনাল রয়েছে, তুমি একটু দেখে নাও ছবিগুলো। ছাই পোকা। তো এদেরকে তুমি যখনই দেখা মাত্রই অন দ্য স্পট কিন্তু শুট হবে, ঠিক আছে? ওকে তো স্যার। তুমি এটা দেখে নাও, বুঝে নাও, আর ফাইলগুলো সবকিছু দেখে নাও। ওকে। তোমাকে একটা কথা আমি বলতে ভুলে গেছি, তুমি এই মিশনে যাচ্ছ, তুমি বেঁচে ফিরে আসতেও পারো, নাও আসতেও পারো। সেটা পুরোপুরি নির্ভর করছে তোমার পরে। আবার হাস্য কি ব্যাপার? ফার্স্ট মিশন আমি বোল্ড আউট হয়ে ঘরে ফিরেছি। সেকেন্ড মিশন টপিক ঘাড়ে করে ঘরে ফিরবো, মাকে কথা দিয়ে এসেছি। স্যার, এবার আমার নতুন রূপ দেখবেন। হয় লড়বো নাই মরবো, মিশন সাকসেস করে ঘরে ফিরবো। তো চলো, সাকসেস করে আসো। বেস্ট অফ লাক। আমি বিড়ালের মতন 500 বছর বাঁচতে চাই না, সিংহর মতন 1 ঘন্টা বাঁচতে চাই।
সাবাস দেবু সাবাস, তুই যে কাজটা করেছিলি না ওর জন্য আজকে ডবল পেমেন্ট পেয়েছি। চল আজকে পার্টি হবে। বিয়ার আসছে এখনই। এই সময় আবার কে ফোন করে? হ্যালো। হ্যালো আকাশ বস, হ্যাঁ বলছি। আর গোপালের ফ্যাক্টরিটা ওড়াতে হবে। ফ্যাক্টরি বেড়াতে হবে তো 50,000 টাকা লাগবে। 50% অ্যাকাউন্টে এখন ঢুকে গেছে, আর 50% কাজ হওয়ার পর অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওকে ওকে ঠিক আছে। চল, নতুন কাজের অর্ডার পেয়েছি, যেতে হবে। বস কেউ আমাদের কথা শুনে ফেলেছে। কে রে? এই কে? কে তুই? আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলি কেন? কে তুই? আমাদের কথা শুনছিলি? আজ থেকে তোরা কোনো অন্যায় কাজ করতে পারবি না। অনেক অন্যায় কাজ করেছিস। ধর শালাকে। তুই কি ভেবেছিলি আমার হাত থেকে তুই পার পেয়ে যাবি? গুলি করে তোর খুলি উড়িয়ে দেবো আজকে। ইয়া দেবী শর্মা ভূতেশু। বস এ কি ভাষা বলে? এইসব ভাষা আমরা বুঝি না, মাতৃভাষা বল। মাতৃভাষায় বলো, মাতৃভাষা। তোরা যে মায়ের বুকের ওপর আছিস সেই মায়ের বুকের ওপর সব একটার পর একটা ধ্বংস করতে চলেছিস। আমি মাতৃভাষায় বলবো। কে তুই? আমাদের ঠিকানা তুই পেলি কোথায়? আমি কে জানিস? তোরা শুনলেই চিনিস। আমি সিআইডি অফিসার। ওর থেকে পারমিশন আছে তোদেরকে ওয়ান্টেড করার। কত পার্সেন্ট চাস তুই? তোকে তত পার্সেন্ট দেবো, তুই আমাদের দলে সামিল হয়ে যা। আমাকে কি ঘুষখোর অফিসার পেয়েছিস? ঘুষ নিয়ে আমি নিজের ইউনিফর্মটাকে অসম্মান করতে চাই না। যতদিন বাঁচবো সৎভাবে চলবো। তাহলে তুই মর, আমাদের কথা যখন শুনবি না তাহলে তুই মর এবার। তোরা কি ভেবেছিস আমি এক গুলির বান্দা? আমি হলাম খিলাড়ি মাল। তোদেরকে এখান থেকে পুলিশ না করে যাবো না। দেবু যা, ওকে পুরো খালাস করে দিয়ে আয়। রাজা তুইও যা। তোরা অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস, অনেক ফ্যাক্টরি উড়িয়ে দিয়েছিস, অনেক ধ্বংস করেছিস। আর না, এবার শেষ কর। এবার তোদের খেলা শেষ, আমার খেলা শুরু। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই।
আমি আমার মিশন সাকসেস করতে পেরেছি। এবার আমি ডিপার্টমেন্টের সবার সামনে মাথা উঁচু করে বলতে পারবো আমি ভারত মায়ের সন্তান। মা, তুমি আর চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ঘরে ফিরছি।